আসসালামু আলাইকুম। আজকে আমরা আমাদের এই ফার্মের মুরগির খাঁচাগুলো বিক্রি করে দিয়েছি। আপনারা অন্য একটি ভিডিওতে দেখেছেন মুরগি বিক্রি করেছি, আজ খাঁচাও বিক্রি করে দিলাম। কারণ হলো খাঁচা বিভিন্ন জায়গায় ভেঙে গিয়েছে। প্রতিদিন কমপক্ষে ৪০ থেকে ৫০ টার মতো ডিম ভেঙেছে আমাদের। এতে করে প্রতিদিন প্রায় ৪০০ থেকে ৳৪৫০ মতো লস হয় আমাদের। যা মাস শেষে বিশাল অঙ্কের টাকা হিসেবে দাঁড়ায়। যা একটি খামারের জন্য বিশাল বড় লস। মুরগি তোলার আগেও আমরা খাঁচাগুলো প্রায় ৳৪০,০০০ খরচ করে মেরামত করেছিলাম। এটা হয়তো আমাদের জন্য বিশাল বড় বোকামি ছিল। মেরামত করার ৬-৭ মাসের মধ্যে খাঁচাগুলো পুনরায় ভেঙে যায়। অনেক কষ্টে মুরগিগুলো পালতে হয় আমাদের। এই খাঁচা কোনোভাবেই ব্যবহার করা সম্ভব নয় আমাদের দ্বারা। যাদের কাছে খাঁচাগুলো বিক্রি করেছি তারা সকাল সকাল এসে খাঁচাগুলো স্ট্যান্ড থেকে খোলা শুরু করে দেয়। খাদ্যের পাত্র, পানির পাত্র নামিয়ে একপাশে, আর যে খাঁচাগুলো মোটামুটি ভালো আছে তা একপাশে রাখতেছিল। বাকি যে খাঁচাগুলো একেবারে ভেঙে গেছে তা তারা ভেঙে ভেঙে অন্য পাশে রাখতেছিল। খাঁচাগুলো ধরে রাখার জন্য অনেকগুলো স্ট্যান্ড রয়েছে, আর এক স্ট্যান্ড থেকে অন্য স্ট্যান্ড ধরে রাখার জন্য নাট দিয়ে পাতির সাথে লাগানো থাকে। এই নাটগুলোতে এমনভাবে জং ধরেছে যা কোনোভাবে খোলা সম্ভব না। তাই গ্রেডিং মেশিন দিয়ে একজনই কেটে দিচ্ছিল, অন্য সবাই পাতি স্ট্যান্ডগুলো ফার্মের বাহিরে বের করে রাখতেছিল। একইভাবে খাদ্যের পাত্রের পানির পাত্রে নাটগুলো কাটতেছিল। তারা একে একে সব খাঁচাগুলো বাহিরে নিয়ে আসে। এই খাঁচাগুলোর মধ্যে কিছু কিছু খাঁচা মোটামুটি ভালো রয়েছে। ওই খাঁচাগুলো তারা মেরামত করে রঙের প্রলেপ দিয়ে অন্য কোনো খামারের কাছে বিক্রি করে দিবে। বাকি ভাঙ্গা খাঁচাগুলো বাঙ্গারি হিসেবে বিক্রি করে খাদ্যের পাইপ, পানির পাইপ এগুলো কোম্পানির কাছে বিক্রি করে দিবে তারা। এগুলো নিয়ে যাওয়ার জন্য অনেকগুলো ভ্যান নিয়ে এসেছে তারা। একে একে সবকিছু ভ্যানে তুলে শক্ত করে বেঁধে তারা তাদের গন্তব্যে চলে যায়। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ তাআলা যাতে আমাদের ব্যবসাতে বারাকা দান করেন। আসসালামু আলাইকুম।